ভৈরবী বাতাসে, কলমে ও কণ্ঠে অনিরুদ্ধ ব্যানার্জি। ভোরের রেশমি ঘুম ছেড়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো অনিকেত। কয়েকটা মোরগ এখনো ছাড়া পায়নি, ডেকে চলেছে মাঝে মধ্যেই। আসলে ডাক নয়, মুক্তির আকুল প্রার্থনা। বিশু কাকা বাঁশি বাজায় প্রতিদিন এই সময়। কলকাতার এক নামকরা ওস্তাদের কাছে তালিম নিয়েছিল বাঁশির মূর্ছনাকে ভালোবেসে। কখনো কখনো মধ্যরাত্রেও ঘুম ভাঙিয়ে দেয় অনিকেতের বিশু কাকার এই বাঁশির সুর। আজও অনিকেত বিছানায় থাকতে পারেনি। তাদের একমাত্র ছেলে এখন বিদেশে। বছর 2 আগে এসেছিল মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে। 2 চোখ ভরা জল নিয়ে দেশ ছেড়েছিল, ঠিক এই রকমই এক ভৈরবী বাতাসের আদর নিয়ে। নিরুপায় সদর্থক জীবনের ছবি দেখতে দেখতে দুজনেই চোখের সীমানা ছাড়িয়ে হারিয়ে গিয়েছিল যে যার নিজস্ব জগতে। দুজনেই একা, ভীষণ রকম একা। আজকাল দুশ্চিন্ত হয় সব সময়, তবুও কারো কিচ্ছু করার নেই। এ দেশ বড় কৃপণ সম্পর্ক বেঁধে রাখতে। অনিকেত ভাই কি করতে পারে? ভালো প্যাকেজ দিয়ে আটকাতে পারবে সে, তার দেশ, তার ছেলের ভবিষ্যৎ? একদিকে ছেলের ভবিষ্যৎ, আর একদিকে এই দূরত্বে ছিঁড়ে ছিঁড়ে ফালা ফালা করে দেয় অনিকেতকে। বিশু কাকার সুরে যে ভেসে আসছে দমবন্ধ করা করুণ কান্নার শব্দ, কে বুঝবে তার যন্ত্রণা? তার অদৃশ্য হাহাকারের আর্তনাদ পৌঁছাবে কার কানে? সম্পর্কের অদৃশ্য সুতোয় বাঁধা জীবনের আকর্ষণ উপলব্ধি করবে কে? কোনো উত্তর নেই, কোনো সমাধানও নেই, শুধু দিন দিন শূন্যতার দিকে চেয়ে থাকা। বিশু কাকা তখনও বাঁশি বাজিয়ে চলেছে। অনিকেত একরাশ দীর্ঘশ্বাস ছুঁড়ে দিল ভৈরবী বাতাসের দিকে। শুধু মেনে নেওয়া, মেনে তো নিতেই হবে, আর মিশে যেতে হবে বিশু কাকার বাঁশির সুরে আর ভৈরবী বাতাসে।